এবার প্রথম আসমান থেকে চলে গেলেন দ্বিতীয় আসমানে গিয়ে প্রথম আসমানের মতো দরজায় লক করলেন। কে মানাংতাম আনা জিব্রাইল ওয়া মাম্মাকা মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরজা খুলে দিলেন। দ্বিতীয় আসমানে গিয়ে সাক্ষাৎ হলো ঈসা ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। সালাম কালাম হলো। সালাম কালামের পরে এবার রওনা করলেন তৃতীয় আসমানের দিকে। তৃতীয় আসমানে গিয়ে আবার দরজায় লক করলেন। প্রথম আসমানের মতো প্রশ্ন উত্তর হলো, সওয়াল জবাব হলো, দরজা খোলা হলো। তৃতীয় আসমানে গিয়ে সাক্ষাৎ হলো ইউসুফ আলাইহিস সালামের সাথে। সালাম কালাম হলো। এবার চতুর্থ আসমানে গিয়ে আবার দরজায় লক করলেন। দরজা খোলা হলো। সালাম কালাম হলো। চতুর্থ আসমানে সাক্ষাৎ হলো ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম সশরীরে জান্নাতে চলে গেছেন, তার দুনিয়াতে মৃত্যু হয় নাই। ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে মৃত্যু হয় নাই। ঈসা আলাইহিস সালাম কি আল্লাহ তাআলা সশরীরে জান্নাতে উঠায় নিছে। ইদ্রিস আলাইহিস সালাম কো আল্লাহ তাআলা সশরীরে জান্নাতে উঠায় নিছে। দুনিয়ার মরণ তাদের হয় নাই। এবার রওনা করলেন পঞ্চম আসমানে দরজা লক করলেন। দরজায় ধাক্কা দিলে পরে প্রশ্ন উত্তর হলো, সব সওয়াল জবাব হলো, আদান প্রদান করলো, পরিচয় নেওয়া হলো। এবার সাক্ষাৎ হলো মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালামকে সালাম দিলেন, সালামের উত্তর নিলেন, কৌশল বিনিময় হলো। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম ফাবাকাত কেঁদে দিলেন। আমার কথা নয়, আমি যা বলছি হুবহুব বুখারীর রওয়ায়াত এমনি আসছে। আমি যা বলেছি সিয়াসিত্তার কিতাবে এভাবে আসছে, কোনো হেরফের নাই, কম বেশি করে বলি নাই, বানোয়াটে কোনো কথা বলি নাই। সরাসরি হাদিসটা বাংলায় আপনাদের কাছে উপস্থাপন করছি। ফাবাকাত মুসা কেঁদে দিলেন। আমার নবী জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল কেন গো? মুসা আলাইহিস সালাম কাঁদলেন, কারণটা কি? এবার মুসা আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করলেন, আপনাকে কোন জিনিসে কাঁদাইল? মুসা কয়, মুহাম্মদ আসলো পরে, আমাদের পরে আবার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চলে যায়। আমি এত বড় পাওয়ারফুল নবী ছিলাম, তুর পাহাড়ে কথা বলেছি, কিন্তু আল্লাহর আরশে আজিমে আমাকে কোনোদিন দাওয়াত করা হয় নাই। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মালিক দয়া করে মায়া করে জুমায় আসা বসার তৌফিক দান করলেন। সেজন্যে মালিকের দরবারে প্রাণ উজাড় করে অন্তঃস্থল থেকে শুকরিয়াতান জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো দরুদ পয়গম্বর নবীর শানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রজব মাস চলছে। রজবের চাঁদ দেখলেই নবীজি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ও বাল্লিগনা রমাজান। বলেন না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান বাল্লিগনা ও বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, তুমি রজব এবং শাবানে বরকত দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা। আয় আল্লাহ, রজবে এবং শাবানে তুমি বরকত দাও। অবাল্লিগনা রমাজান, আর আমারে রমজান পর্যন্ত তুমি পৌঁছাও। তার মানে রমজান পর্যন্ত তুমি আমাকে হায়াত দাও।
কি বলেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ও বাল্লিগনা রমাজান। রমজান পর্যন্ত তুমি আমার হায়াতটা বাড়ায় দাও। রজব মাসে শাবান মাসে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও। রমজান শাবানে বরকত পাইলে রমজান মাস পর্যন্ত যদি আমি হায়াত পাই তাহলে আমি অনেক সওয়াবের অধিকারী হইতে পারবো, অনেক সওয়াবের অধিকারী হইতে পারবো। এই যে নবীজি রমজানের জন্যে, রমজানের আকাঙ্ক্ষা নিয়েই এই দোয়াটা পড়ছেন, জন্য উম্মতের মধ্যে এই আশা আকাঙ্ক্ষা থাকা চাই। রজব শাবান নবীর মাস, রমজান হইল আল্লাহর মাস। রজব শাবান কার মাস? নবীজির মাস। রমজান হলো আল্লাহ তাআলার মাস। এই আল্লাহকে পাওয়ার জন্যে কিছু চেষ্টা করা লাগে না? কষ্ট করণ লাগে না? এই জন্যে রজব মাসে শাবান মাসে পুরা প্রস্তুতি নিতে হয় রমজান মাসের। রজব মাসে শাবান মাসে পুরা প্রস্তুতি নিতে হয় কোন মাসের? রমজান মাসের পুরা প্রস্তুতি নিতে হয়। প্রস্তুতি নিয়া যাতে করে রমজানের কোনো ত্রুটি না হয়, রমজান মাসের কোনো ত্রুটি না হয়, এই জন্য পুরা প্রস্তুতি নিতেন রজবে আর শাবানে। আরে নবীজি তো শাবানের চাঁদ উঠলে পুরা কোমরে এরকমভাবে কাপড় বাইদা টাইট করে বাঁধতেন। কোমরের শক্তি টাইট করে বাঁধার অর্থ হইল বেশি বেশি আবাদত করব, যাতে করে আমার রমজান মাসে গিয়া কোনো কি হয়, আবাদতে সিয়ামে কোনো প্রকার ত্রুটি না হয়। নবীর যদি এই ফিকির থাকে তাহলে উম্মতের ফিকির আর কত বেশি থাকা দরকার। উম্মত তো রজব মাস তো আসছে, এটা অনেকে জানোই না। কি বলেন? রজব মাস আসছে অনেকে জানেই না, জানুয়ারি মাস আসছে এটা সবাই জানে। উম্মতের সব মানুষ জানে জানুয়ারি চলে আসছে, কারণ জানুয়ারি আসছে আমোদপুর হয়েছে না? পহেলাই জানুয়ারি বছরের প্রথম দিন। অথচ কবরে গেলে, ফুলসেরাতে গেলে, মিজানে গেলে, হাসরে গেলে আপনাকে জিজ্ঞাসা করবে না জানুয়ারি মাস আর ফেব্রুয়ারি মাস, কথা কয় না? আপনি জানুয়ারি আর ফেব্রুয়ারিতে কথা বললে হবে না, বাংলা ভাষায় আপনার সাথে কোনো কথাবার্তা হবে না, কথোপকথন হবে না, আপনার সাথে কথা হবে আরবি ভাষায়। কবরের নিচের ল্যাঙ্গুয়েজ হলো আরবি, বাংলা না। কবরের নিচের ল্যাঙ্গুয়েজ হলো কি? আরবি। এই জন্য আপনি আরে কমপক্ষে একটু যদি চর্চাও থাকে আরবি মাসগুলোর, আপনি বড় ধরনের আরবি কোনো প্রভাষক হইতে পারলেন না, মাওলানা হইতে পারলেন না, মুফতি মুহাদ্দিস হইতে পারলেন না, এটা তো ফরজ না আর জরুরিও না। মাওলানা মুফতি হওয়া কি জরুরি সবার জন্যে? এক সমাজে একজন হইলেই চলে। বাকিটা নিজের হালাল হারাম জানার জন্য যেটুক প্রয়োজন এটুক জানা ফরজ, কথা কয় না? যাকাত আদায় করার জন্য যাকাতের মাসলা ফরা ফরজ, রোজা রাখার জন্য রোজার মাসলা মাসাইল জানা ফরজ, সালাত আদায় করার জন্য সালাতের মাসলা মাসাইল জানা ফরজ। আপনি মাওলানা মুহাদ্দিস মুফতি হওয়া ফরজ না। এটা সপ্তাহে মহল্লায় গ্রামে একটা হইলেই চলে, ফতোয়া আপনি যাই না নেবেন। কিন্তু আরবি ভাষাটার প্রতি যদি আমি আপনি একটু দুর্বল থাকি, কমপক্ষে মাসটাও যদি গণনা থাকে, তাহলে আমার আপনার হাসরের ময়দানে এই চর্চাটা আল্লাহ তাআলা কবরে গেলে আপনার শুরু করে দিব, আপনার জবানে সব আরবি ভাষাই দিয়ে দিব। আপনার যদি চর্চাই না থাকে আপনি আরবি ভাষা কেমনে বুঝবেন, কেমনে পারবেন? এই জন্য আরবির প্রতি কমপক্ষে যোগ শোক থাকা চাই, বাংলার প্রতি, ইংরাজির প্রতি। এখন তো আমরা বাংলাও ভুলে গেছি, নিজের মাতৃভাষা আমরা ভুলে গেছি। কত বড় বোকার বোকা আমরা! নিজের মাতৃভাষা, যেই দেশে জন্ম আমার ওই দেশের ভাষাও আমরা ভুলে গেছি। বাংলায় মাস কয়জনে গণে মিয়া? সব ইংরাজি।
এটা নাকি আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ, এই জন্য ইংরেজি ভাষাই সবাই হিসাব কিতাব আমরা সবাই করি। বাংলা ভাষাটাও যেটা আমার, যেই ভাষায় আমি জন্ম হইলাম, দুনিয়াতে আইসা দেখলাম যেই ভাষা, এই ভাষাই জানি না। এটা কি মাস অনেকে কইতে পারতো না। মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ এগুলি জানে, অনেকেই জানে না। জানি 26শে পৌষ, আজকে 26শে পৌষ, কিন্তু 9 রজব। মাশাআল্লাহ, এটা জানা দরকার, জানা থাকা চাই। কমপক্ষে সবচেয়ে বেশি জানা থাকা দরকার আরবিটার, কারণ আল্লাহ পাক আরবিকে ভালোবাসেন। এই জন্য নবীজি বলছেন, আমি 3 কারণে আরবিকে ভালোবাসি। আহিব্বুল আরব, আমি আরবকে 3 কারণে ভালোবাসি। লোগাতুল কোরআনি আরবিয়া, কোরআনের ভাষা আরবি। ও লোগাতুল জান্নাতি আরবিয়া, জান্নাতের ভাষাও আরবি, কোরআনের ভাষাও আরবি। ও লোগাতুল আরবি আরবিয়া, আরবদের ভাষাও আরবি। এই জন্য নবীজি 3 কারণে আরবিকে ভালোবাসতেন। আমাদেরও আরবিকে ভালোবাসা চাই। ভালোবাসা থাকলে না আপনার জবান দিয়ে, আমার জবান দিয়ে, যখন কবরে আমাকে আপনাকে রাখা হবে, সব যখন বলবে মার রব্বুকা, আমি আপনি বলবো রব্বি আল্লাহ, ওমা দীনুকা, আমি আপনি বলবো দীনি আল ইসলাম। আল্লাহ যখন বলবে হ্যাঁ মান নবিয়ুকা, আমরা বলবো নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি চর্চা না থাকে, আমল না থাকে, ফেরেশতারা বলবো আমি আপনি শুনি না, হ্যাঁ বুঝা বুঝি না, এখন না বুঝার ভান ধরছি, বুঝি না। হ্যাঁ বলবো যে কি বলো, আমি তো বুঝি না, জানি না, বাংলায় কও। আরে মিয়া, কবরে যদি গিয়া বাংলা ক বলি তাহলে চলবো নাকি? চলবে না। কবরে বাংলার জায়গা না, এটা আরবি জায়গা। তো বুঝালেন আরবির গুরুত্ব আছে কি নাই। মাসটা কি মাস? রজব মাস। আরে মাসটা কি মাস? রজব মাস। এই মাসে নবীজি বেশি বেশি পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ রজব মাসে, শাবান মাসে বরকত দাও, আমার হায়াতটা তুমি রমজান পর্যন্ত বাড়ায়া দাও। নবীজি বেশি বেশি পড়তেন, এই জন্য এই দোয়াটা সবসময় পড়বেন, বেশি বেশি পড়বেন। তে রজব মাসে হলো নবীজির আগমন পৃথিবীতে। হ্যাঁ আগমন না, নবীজির আগমন হলো রবিউল আউয়ালে। রজব মাসে নবীজি আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন, দেখা করছেন আল্লাহর সাথে। এই রজব মাসের 27শে রজব, রজব মাসে নবীজির সাথে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে, যেটা পৃথিবীর কোনো নবী রাসূলদের দ্বারা সম্ভব হয় নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে অধিক কথা বলেছেন, কিন্তু সরাসরি ফেস টু ফেস মুসার আমার মালিকের সাথে আল্লাহর সাথে কথা হয় নাই, আড়ালে আড়ালে কথা হয়েছে। মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইলরা বলছিল, মুসা তুমি যে তোমার খোদার কথা বলো, আর আমগরে তুমি কালিমার দাওয়াত দাও, কালিমার কথা মানবো, তোমার উপরে ঈমান আনবো এক শর্তে, যদি তুমি তোমার খোদারে দেখাইতে পারো আমগো। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ বনি ইসরাইল এরকম একটা আবদার করছে, তোমারে দেখতে চায়, তোমারে দেখলে বলে সব এরা তোমার উপরে ঈমান আনবো, আমার উপরে ঈমান আনবো। আল্লাহ কয়, দেখরে মুসা, সবাই কি আর দেখা সম্ভব? দুনিয়ার মানুষ তো আমাকে চামড়া চোখ দিয়া দেখতে পারবে না, এটা দেখা সম্ভব না। কয় না আল্লাহ বুঝি না, ঠেডা মুসা না, আল্লাহ বুঝি না, দেখাইতেই। কয় ঠিক আছে, 12 সম্প্রদায়ের 12 জন নেতা নিয়ে তুমি তুর পাহাড়ে আসো। তো 12 সম্প্রদায়, বনি ইসরায়েলের মধ্যে 12টা গোত্র ছিল, 12 গোত্রের 12 লিডারকে নিয়ে তুর পাহাড়ে উঠছে। আল্লাহ কয় মুসা রেডি হও। তো আল্লাহ তাআলা নূরের 70 পর্দার মাত্র একটা পর্দা মাত্র এরকম
ফাঁক করছে, ফাঁক করে উকি দিব, আল্লাহর নূরের তাজাল্লিতে মুসা আর ওই 12 জন জৈল্লা পইরা মুসা গিয়া আরেক পাহাড়ে পড়ছে, তুর পাহাড় জৈলা সুরমা হয়ে গেছে গা। আমরা আপনারা এখন সুরমা লাগাই না, এই সুরমা ওই সময়ের সুরমা। তো বনি ইসরায়েলের 12 জন তো মারা গেছে গা, একদম আড্ডি গুড্ডি শুদ্ধা জ্বললে গেছে গা। আরে এটাকে নেকের পাওয়ার বহন করতে পারে, বদকাররা কি নেককারের পাওয়ার সহ্য করতে পারবো? নূরের তাজাল্লি। মুসা আলাইহিস সালাম জীবিত, অনেকক্ষণ পরে জীবিত হইয়া রুহ আর জ্ঞান ফিরে কয়, আল্লাহ এ কি হইল? সবতে পরিষ্কার হয়ে গেছে গা। বনি ইসরায়েল এই 12 নেতা থুইয়া যদি আমি বনি ইসরায়েলের কাছে যাই, তাহলে আমার মাই রইলেবে একদম। কান্নাকাটি শুরু করছে। আল্লাহ কয় আচ্ছা দিতে আসি। আল্লাহ কয় কোন জীবিত হয়ে গেছে গা, ঠিক না? এইবার 12 জনকে নিয়ে ফিরছে। তা আল্লাহ তাআলা বলছে, মুসা বলছি না তুমি সহ্য করতে পারবা না, হ্যাঁ চামড়ার চোখ দিয়ে আমাকে দেখা সম্ভব হবে না, লান্তারানি আমাকে দেখতে পাইবা না, এই 2 চোখ দিয়া জীবিত থাকায়। হ্যাঁ স্বপ্নে যোগে আল্লাহকে অনেকবারই দেখছেন অনেকে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে 99 বার স্বপ্ন দেখছেন। কথা কয় না, কয়বার? 99 বার স্বপ্ন দেখছে। এরকম বহু বুজুর্গ আছে আল্লাহ পাককে স্বপ্নে দেখছে। স্বপ্নে দেখা যায়, সচক্ষে দেখা যায় না। যাক বলতেছিলাম যে আল্লাহ তাআলাকে সচক্ষে দেখা যায় না, সচক্ষে দেখা যায় না। তো আল্লাহ মুসা আলাইহিস সালাম সচক্ষে নবী হওয়ার পরে পাওয়ারফুল নবী মুসা, পয়গাম্বর এবং রসুল। মুসার টাইটেল কয়টা? 2টা, পয়গাম্বর এবং রাসূল। পাওয়ারফুল নবী হওয়ার পরও আল্লাহর সরাসরি দর্শন তার জন্য সম্ভব হয় নাই। কিন্তু আমার নবী, আপনার নবী আমার আল্লাহর সাথে সরাসরি দর্শনে গেছেন এই মাসের রজব, 27 তারিখ, 27শে রজব, রজবের 27 তারিখ আল্লাহ পাক আমার নবীকে আসমানে উঠায় নিয়ে গেছেন। খাতিমে কাবার মধ্যে উম্মে হানির ঘরে শোয়া ছিলেন। বিভিন্ন মতামত আছে তারিখের কিতাবে। নবীজিকে আইসা জিবরাইল জাগাইছে, ইয়া হাবিবি ওঠেন ওঠেন, জাগাইছে, উঠছে। ওঠার পরে বলে আপনাকে তো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, আসমানে নিয়ে যাব। পরে নবীজিকে জমজমের পানি দিয়া অজু করাইলেন। অজু টজু কইরা এবার নবীজি উঠবেন। আর মুসা জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেছে বুরাক, এটা আসমানি যানবাহন, বারকুন থেকে আসছে। এটা বিজলির মতো, এটার দূরত্ব বলে বুরাকের দূরত্ব হলো এই পরিমাণ। বলে সে এক দৃষ্টিতে নজরে যেতটুকু যায়, বোরাকের একটা কদম হলো এতটুকু দূরে গিয়া পড়ে। তাহলে এটার পাওয়ার কত, স্পিরিট কত, এই জন্য এটার নাম রাখছে বোরাক। বারকুন থেকে, বারকর তো বিজলি। বিজলি যখন আসে আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টির আগে দেয়া যখন এটা হয়, তখন দেখবেন এই ঝিলিক চোখে লাগলো, পরে আর নাই, ঠিক না? ঠিক বোরাকের দ্রুততা এরকমই ছিল। বোরাকের উপরে বলে ওঠেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি বোরাকে উঠবো। বোরাক এরকম কাশমুমুশি করতেছে। বোরাক কয় নবীজি ওর মানে কেমন জানি নবীজির উঠাইব না লাগে ভাব। জিবরাইলকে কিরে বোরাক তুই জানোস না কারে নিতাসস? কয় আমি 100 বার জানি, আমি আমার উপরে কাকে নিব আমি 100 বার জানি। বলে তা এরকম গরমিশি করস কেন, লড়াচড়ি করস কেন, থাম। বলে না থামবো না। কেন? বলে আমি তো শুধু চাই না দুনিয়াতে আমার নবী আমার উপরে উঠুক, আমি চাই আমার উপরে ওইটা যেন নবী জান্নাতও যায়। নবীর একটু কথাটা চাই। নবীজি বলছে ঠিক আছে আমার ওঠা। হায় নবী বোরাক, যার হিসাব হবে না, কিতাব হবে না, ওই নবীর দর্শন চায়, ছোঁয়া চায়।
দুনিয়া তো চাই বলে আমি জান্নাত নবীর এই ছোঁয়াটা চাই। নবীজি বোরাকে ওইটা চলে গেলেন। বোরাকে মেরাজের ইতিহাস বিশাল ইতিহাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে উঠলেন। জিব্রাইল বোরাকের আগে, মিকাইল বোরাকের পিছনে, আর 70,000 ফেরেশতা আছে। এই বহরের সাথে 70,000 ফেরেশতা আছে। নবীজি চলে গেলেন বোরাক নিয়ে। বর্তমান বাইতুল মাকদাস, ফিলিস্তিনের বাইতুল মাকদাস মুসলমানের প্রথম কেবলাতে চলে গেলেন। ওখানে নিয়ে বোরাক একটা খাম্বার সাথে বাঁধলেন। মসজিদে ঢুকলেন, জিব্রাইল আজান দিয়ে দিলেন। নবীজি সামনের কাতারে বসলেন। আজান হওয়ার সঙ্গে সঙ্গে দেখে আল্লাহ তাআলার যত পয়গাম্বর পৃথিবীতে এসেছিল সমস্ত পয়গাম্বররা বাইতুল মাকদাসে ঢুকতেছেন। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী পয়গাম্বর রাসূল সকলকে আল্লাহ তাআলা ওই যে বাইতুল মাকদাসে সমবেত করলেন। এই জন্য সবচেয়ে নির্ভর ইতিহাস হলো, নির্ভর কথা হলো, নবীদের সংখ্যা হলো 1,24,000। তার কারণ হলো বাইতুল মাকদাসে এবং তার আশেপাশে আঙ্গিনা সহকারে প্রায় 1.5 লক্ষ মানুষের সমাগম হয়। 1.5 লক্ষ মানুষের জায়গা হয়। বাইতুল মাকদাসে একসাথে 1 লক্ষ মুসল্লি সালাত আদায় করতে পারে। আঙ্গিনা সহকারে প্রায় 1.5 লক্ষ 1.5 লক্ষ মানুষ একসাথে সালাত আদায় করতে পারে। এই জন্য চিকুন তত্ত্ব হলো, সর্বনির্ভরশীল তত্ত্ব হলো পয়গম্বরদের সংখ্যা হলো 1,24,000। জিব্রাইল আলাইহিস সালাম আজান দিলেন। সমস্ত নবী রাসূলদের বাইতুল মাকদাসে উপস্থিত, সালাত আদায় হবে। আজান যখন হয়েছে সালাত আদায় হবে, জিব্রাইল আলাইহিস সালাম কিছুক্ষণ পরে ডাইনে বামে তাকায় এবার আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সামনের দিকে যান। আপনি আজকে সমস্ত নবী পয়গম্বরদের ইমাম হলেন আপনি। সমস্ত নবীদের ইমাম, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। এই জন্য আমার নবীকে সমস্ত নবীদের ইমাম বলা হয়। আল্লাহ তাআলা আমার নবীর ইমামতিতে বাইতুল মাকদাসে সমস্ত নবীরা, সমস্ত পয়গম্বর রাসূলুল্লাহ মুক্তাদি হয়ে সালাত আদায় করলেন। আমার নবী ইমাম হয়ে সালাত আদায় করাইলেন, ইমামতি করলেন। নামাজ কমপ্লিট হয়ে গেল। নামাজ কমপ্লিটের পরে সংক্ষিপ্ত বক্তৃতা হলো। সমস্ত পয়গম্বররাই সংক্ষিপ্ত আকারে বক্তৃতা দিলেন। আমার নবীও বক্তৃতা দিলেন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আমার জন্ম আগে আমার প্রেরণ হলো সবাইর পরে। এই জন্য আমার নবীর নাম হলো খাতামান নবীন, শেষ নবী, নবীর পরে আর কোন নবী। আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি। নবীজি বলছেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। কাদিয়ানীরা, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে শেষ নবী দাবিও করছেন। তাদের আকীদা হলো যে তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, তার নবীর পরে আরো নবী আছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তি দাবি করেছিল। আল্লাহ তাআলা নবীকে পায়খানার মধ্যে ডুবাইয়া মারছিল। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মরণ কোথায় হয়েছিল? পায়খানায়। আল্লাহু আকবার। শয়তানে জিব্রাইল সাইজা
কয় গোলাম মোহাম্মদ কাদিয়ানি, তোমাকে তো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, চলো। এইবার বোরাক শয়তান বোরাক সাজ্জা ওরে নিয়ে পায়খানায় ডুবাই দিছে। এই বিশাল বড় ইতিহাস। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদাস থেকে এবার রওনা হবেন। বাইতুল মাকদাস থেকে ঊর্ধ্বগমন শুরু হবে। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে কথাগুলো বলে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক নবীজিকে প্রথমে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসে ভ্রমণ করাইলেন। বাইতুল মাকদাস থেকে ঊর্ধ্বগমন শুরু হলো। বাইতুল মাকদাস এটা মুসলমানের প্রথম কিবলা, খুব বরকতময় জায়গা। বাইতুল মাকদাসের দক্ষিণ দিকে যেই মাকবারা আছে, বাইতুল মাকদাসের আশেপাশে 70,000 পয়গম্বরদের সমাধি আছে। 70,000 পয়গম্বরদের মাকবারা কবর আছে বাইতুল মাকদাসের আশেপাশে। কারণ বাইতুল মাকদাস হলো নবীদের আনাগোনার জায়গা। এই জন্য আল্লাহ পাক সূরা বনী ইসরাইলের মধ্যে ঘোষণা করলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আমি বাইতুল মাকদাসের আশপাশকে আমি বরকতপূর্ণ করেছি। আল্লাহ পাক কেমনি বরকতপূর্ণ করলেন? বাইতুল মাকদাসের আশপাশকে আল্লাহ পাক বরকতপূর্ণ করলেন এভাবে, যেহেতু এই বাইতুল মাকদাসের আশেপাশে 70,000 পয়গম্বরদের মাকবারা আছে। আজ এই পবিত্র ভূমিকে ইহুদিরা মুসলমানদের হাত থেকে নেওয়ার জন্য বহুত বড় বড় পায়তারা করে। আজ ফিলিস্তিনের হাজার হাজার মা বোন শিশু মুসলমানের রক্ত ঝরছে, একমাত্র কারণ হলো বাইতুল মাকদাস। ফিলিস্তিনের মুসলমানরা চায় না বাইতুল মাকদাসের মাতবাড়ি ইসরায়েলের হাতে থাকুক। মুসলমান চায় না আমাদের প্রাণ কেন্দ্র বাইতুল মাকদাসে মাতবুরিটা কে করুক, ইহুদিরা ইসরায়েলরা করুক, এটা চায় না। শুধু একটা কারণেই আজ ফিলিস্তিন মরুভূমি হয়ে গেল। হাজার হাজার লক্ষ লক্ষ বাড়িঘর তারা জমিনের সাথে মিশিয়ে দিছে। দুই একটা মসজিদের চেহারা দেখা যায়, মিনার দেখা যায়, তাছাড়া ফিলিস্তিনে কোনো বাড়িঘর আর দেখা যায় না। ফিলিস্তিনের মুসলমান তারা কত জজবাওয়ালা মুসলমান, তারাও তো মুসলমান, আমরাও তো মুসলমান। তারাও তো আল্লাহকে ভালোবাসে, আমরাও তো আল্লাহকে ভালোবাসি। তারাও তো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমরাও তো আল্লাহর বান্দা। মুসলমান ভাইরা রে, এই জন্যে আল্লাহ পাক কোরআনে কারিমে বললেন, আমি বাইতুল মাকদাসকে বরকতপূর্ণ করেছি। এই বরকতপূর্ণ এইভাবে হয় নাই। বাইতুল মাকদাস প্রথম কিবলা। এই বাইতুল মাকদাসে 70,000 টন স্বর্ণ অলংকার ছিল। 70,000 টন স্বর্ণ দিয়া গুচিত ছিল, স্বর্ণ গুচিত ছিল। 70,000 টন স্বর্ণ ছিল বাইতুল মাকদাসে। এই 70,000 টন স্বর্ণ আজ মুসলমানের সম্পদ ছিল, মুসলমানের হাতছাড়া হয়ে গেছে, মুসলমানের হাতে নাই। ওই রোমানের জাদুঘরে এই সব সম্পদ এখনো গচ্ছিত আছে। তাফসিরে মারুফুল কোরআনের মধ্যে মহিউদ্দিন খান লিখেছেন,
কিয়ামতের আগে 70,000 টন, 70,000 টন। আবার ঈসা আলাইহিস সালাম আসার পরে 70,000 টন স্বর্ণ মুসলমানের সম্পদ আবার বাইতুল মাকদাসের মধ্যে আনা হবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আজাবা। বাইতুল মুকদ্দাসে সংক্ষিপ্ত বক্তৃতা হলো। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বোরাকের উপরে ওঠেন। বোরাকে উঠলেন, বোরাক এবার ছাড়লেন, প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানের দরজায় গিয়ে লক করলেন জিবরাইল সাল্লাম। গেটের মধ্যে এভাবে আওয়াজ করলেন। দারোয়ান বলে, মানাংতা, আপনি কে? আনা জিব্রাইল, আমি জিব্রাইল। দারোয়ান বললেন, মাম্মা কাপ, ও জিব্রাইল, তোমার সঙ্গে কে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আমার মাই জিব্রাইল। জিব্রাইল বললেন, মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সঙ্গে আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিচয় নিলেন, পরিচয় আর আদম আলাইহিস সালাম এই জন্য কাঁদলেন, আমার এই সন্তানগুলো তাদের বদামলের কারণে তারা জাহান্নামে যাবে। এবার প্রথম আসমান থেকে চলে গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে গিয়ে প্রথম আসমানের মতো দরজায় লক করলেন। কে? মানাংতাম, আনা জিব্রাইল, ওয়ামাম্মাকা, মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরজা খুলে দিলেন। দ্বিতীয় আসমানে গিয়ে সাক্ষাৎ হলো ঈসা ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। সালাম কালাম হলো। সালাম কালামের পরে এবার রওনা করলেন তৃতীয় আসমানের দিকে। তৃতীয় আসমানে গিয়ে আবার দরজায় লক করলেন। প্রথম আসমানের মতো প্রশ্ন উত্তর হলো, সওয়াল জবাব হলো, দরজা খোলা হলো। তৃতীয় আসমানে গিয়ে সাক্ষাৎ হলো ইউসুফ আলাইহিস সালামের সাথে। সালাম কালাম হলো। এবার চতুর্থ আসমানে গিয়ে আবার দরজায় লক করলেন। দরজা খোলা হলো, সালাম কালাম হলো। চতুর্থ আসমানে সাক্ষাৎ হলো ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম সশরীরে জান্নাতে চলে গেছেন, তার দুনিয়াতে মৃত্যু হয় নাই। ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে মৃত্যু হয় নাই। ঈসা আলাইহিস সালাম কি আল্লাহ তাআলা সশরীরে জান্নাতে উঠায় নিছে। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সশরীরে জান্নাতে উঠায় নিছে, দুনিয়ার মরণ তাদের হয় নাই। এবার ওরা করলেন পঞ্চম আসমানে দরজা লক করলেন। দরজায় ধাক্কা দিলে পরে প্রশ্ন উত্তর হলো, সব সওয়াল জবাব হলো, আদান প্রদান করলো, পরিচয় নেওয়া হলো। এবার সাক্ষাৎ হলো মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালামকে সালাম দিলেন, সালামের উত্তর নিলেন, কৌশল বিনিময় হলো। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম ফাবাকাত কেঁদে দিলেন। আমার কথা নয়, আমি যা বলছি হুবহুব বুখারীর রওয়ায়াত এমনি আসছে। আমি যা বলেছি সিয়াসিত্তার কিতাবে এভাবে আসছে, কোনো হেরফের নাই, কম বেশি করে বলি নাই, বানোয়াটে কোনো কথা বলি নাই। সরাসরি হাদিসটা বাংলায় আপনাদের কাছে উপস্থাপন করছি। ফাবাকাত মুসা কেঁদে দিলেন। আমার নবী জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল কেন গো? মুসা আলাইহিস সালাম কাঁদলেন, কারণটা কি? এবার মুসা আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করলেন, আপনাকে কোন জিনিসে কাঁদাইল? মুসা কয়, মুহাম্মদ আসলো পরে, আমাদের পরে আবার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চলে যায়। আমি এত বড় পাওয়ারফুল
নবী ছিলাম, তুর পাহাড়ে কথা বলেছি, কিন্তু আল্লাহর আরশে আজিমে আমাকে কোনোদিন দাওয়াত করা হয় নাই। এরপরে শুনেছি আল্লাহ বলছেন, এই জন্য কাছি জান্নাতে আমাদের কারো জন্য দরজা খোলা হবে না যেই পর্যন্ত মুহাম্মাদের কদম জান্নাতে না পড়বে। কোন উম্মতের জন্য জান্নাতের দরজা খোলা হবে না যেই পর্যন্ত উম্মতে মুহাম্মাদির কদম জান্নাতে না পড়বে। জান্নাতের দরজা খোলা হবে না, গেট খোলা হবে না। পাওয়ার কম না বেশি? এর লেগে এই কথাগুলি আমার মনে পড়ছে, এই জন্য আমার চোখের পানি চলে আসছে। চলে গেলেন এবার ষষ্ঠ আকাশে। ষষ্ঠ আকাশে চলে গেলেন। ষষ্ঠ আকাশে সাক্ষাৎ হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ষষ্ঠ আকাশের উপরে একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। যেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। দুনিয়ার মর্যাদাশীল একটা মসজিদ আছে, ঘর আছে, আল্লাহর ঘর। যেই ঘরটার নাম হলো খানা কাবা। সপ্তম আকাশের উপরে একটা ঘর আছে, আল্লাহর ঘর। যেই ঘরটা হলো বাইতুল মামুর। দুনিয়ার কাবার ঘর হলো মানুষের জন্যে, বাইতুল মামুর হলো ফেরেশতাদের জন্যে। বাইতুল মামুরে ফেরেশতারা প্রবেশ করে প্রতিদিন একবার। কয়বার? প্রতিদিন সিরিয়াল মোতাবেক একদল ফেরেশতারা প্রবেশ করে। ইতিহাসের মধ্যে আসছে, যেই দল ফেরেশতা একবার প্রবেশ করলো, কিয়ামতের আগে আরেকবার প্রবেশ করার সিরিয়াল তারা আর পাবে। ফেরেশতাদের সংখ্যা কম না বেশি? অনেক বেশি। বেশি যদি না হইতো, আল্লাহ প্রত্যেকটা মানুষের সঙ্গে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। পৃথিবীতে যত কোটি বিলিয়ন মানুষ আছে, পৃথিবীতে যত কোটি মানুষ আছে, কমপক্ষে ডবল ফেরেশতা আল্লাহ তাআলা মানুষের সংরক্ষণের জন্য দিয়া রাখছেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামন কাতিবিন। তোমরা হয়তো অস্বীকার করতে পারতে, আমি যখন জিজ্ঞেস করতাম, কিরে বান্দা নামাজ ছাড়ছিলি কেন লাগা, তুমি বলতে, আল্লাহ আমি নামাজ পড়ছি তো, সাক্ষী তো নাই। বান্দা তোমার সাথে আমার সাথে সরাসরি কথোপকথন হতো, তুমি অস্বীকার করতে পারতে। এই জন্য আমি সিস্টেম করে দিলাম, সাক্ষী রেখা দিলাম, দুই কাঁধে দুইজন ফেরেশতা দিয়ে দিলাম। তোমার জীবন আমলনামা লেখছে, তুমি যখন অস্বীকার করবে এই ডায়েরিটা খুইলা দিব, দেখ তো বেটা, দেখ মালিয়াদাল কিতাব। ওই দিন বলবে, এটা কেমন বই, কেমন কিতাব। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। আমার জীবন ডায়েরির মধ্যে আমার জীবনের ছোট গুনাহ বাদ যায় নাই, ছোট নেকও বাদ যায় নাই। ছোট থেকে ছোট আমলটাও এই আমলনামার মধ্যে লেখা আছে। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি রেখে দিছি। তাহলে ফেরেশতার সংখ্যা বেশি। ফেরেশতার সংখ্যা মানুষের চেয়ে কম না বেশি? বেশি। যেই দল ফেরেশতা বাইতুল মামুরে একবার ঢুকে, কিয়ামতের আগে আরেকবার ঢোকার চান্স তারা পাবে না। তাহলে ফেরেশতার সংখ্যা বেশি। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, সালাম কালাম হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে দেওয়ালের সাথে হেলান দিয়েছে। সামনে অনেক ছোট ছোট মাসুম বাচ্চারা তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে পড়ে। জিব্রাইলকে জিজ্ঞাসা করে, জিব্রাইল ভাই, জিব্রাইল এই লোকটাকে? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা হইল যেই লোকের দোয়ার ফসল আপনি। এই লোকটা হলো সে, যেই লোকের দোয়াল ফসল হলেন আপনি। কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাম
আমার নবীর জন্য দোয়া করছে, আল্লাহ তুমি আমার বংশে তুমি আখিরি জামানার নবী মুহাম্মদকে দুনিয়াতে পাঠায়ো। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ ইব্রাহিমের দোয়া কবুল করছে। এই জন্যে আমরা বলি ইব্রাহিম আলাইহিস সালাম হলো আমাদের ধর্মের মিল্লাতাবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদেরকে মুসলমান নাম দিয়া গেছে কে? আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ও নবী, এটা আদি পিতা, দুয়ার ফসল আপনার আদি পিতা, মিল ধর্মের পিতা ইব্রাহিম। কই তাই নাকি? সালাম কালাম হলো জিব্রাইল। এই যে ছোট ছোট বাচ্চাগুলো দেখা যায়, এরা কারা? বলে এরা হলো ওরা যারা দুনিয়াতে মাসুম বাচ্চা মারা যায়, শিশু বাচ্চা মারা যায়, যারা দুনিয়াতে শিখতে পারে নাই, যারা দুনিয়াতে অর্জন করতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন, ইব্রাহিম তোমার কাজ হলো সপ্তম আকাশের উপরে বাইতুল মামুরে হেলান দিয়া এই মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়াইবা। বুঝেননি? বাচ্চাদের মাদ্রাসায় পড়া দরকার আছে কি নাই? কোরআন শিখা দরকার আছে কি নাই? কারণ আল্লাহ পাক স্বয়ং ইব্রাহিমকে দিয়া বাইতুল মামুরের সামনে বাচ্চাদেরকে একত্রিত কইরা কোরআন শিখায়। এই জন্য হাদিস শরীফে এসেছে, যে সমস্ত মাসুম বাচ্চারা মারা যায় তারা জান্নাতি। তারা শুধু কি তাই? কেউ কারো যদি একটা বাচ্চা মারা যায়, সে তার মা বাবা জান্নাতি। যেই বাচ্চাটা মারা যাবে, এই বাচ্চাটা হাসরের ময়দানে আল্লাহর কাছে বায়না ধরবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, আব্দুল করিম তুমি জান্নাতে যাও। ওই বাচ্চাটা বায়না ধরবে, আল্লাহ আমি জান্নাতে যাইতে চাই না, আমি জান্নাতে যাব না। কেন রে তুই জান্নাতে যাবি না? আল্লাহ আমি একলা জান্নাতে যাইব, আমার মা বাবা জান্নাতে যাইব না, আমি এটা হইতে পারে না। বলে কি চাস? বলে আমি আমার মা বাবারে নিয়া জান্নাতে যাইতে চাই। আল্লাহ বলবে, বান্দারে তুই যা, তোর মা বাবারে নিয়া তুই জান্নাতে চইলা যা। এই জন্য সুখের খবর না দুঃখের খবর? তো বাচ্চা মারা গেলে যে কাঁদেন, চোখের পানি যে ছাড়েন, এই জন্য বাচ্চা মারা গেলে, শিশু সন্তান মারা গেলে হাউমাউ করে কাঁদবেন না, হাউমাউ করে কাঁদা যাবে না। সুখ তো আছেই, কষ্ট তো লাগবেই, কষ্ট প্রকাশ করবেন অন্যভাবে, কিন্তু চিল্লা পাল্লা করে কাইদা না। কাঁদলে পরে এটা ভালো লক্ষণ না, এটা নিষেধ, হাদিসে নিষেধ আসছে।